ওম শান্তি। আজ শুভক্ষণে আমি আত্মা চৈতন্য তপস্বী রূপে স্থিত রয়েছি। আমি যোগী। আমার মস্তকের ঠিক উপর নিরাকার শিব পরমাত্মা স্থিত আছেন। আর উনি আমার উপর পবিত্রতার শক্তিশালী কিরণ প্রভাবিত করছেন। যেভাবে শিব ভগবানের সারণিক শিবলিঙ্গের উপর নিরন্তর জলবিন্দু প্রবাহিত হতে থাকে, অমৃত বেলায় স্বয়ং পরমাত্মা আমরা বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। স্বয়ং পরমাত্মা যাদের সাথে সাক্ষাৎ করতে চান সেই আত্মাদের ভাগ্য কত সুন্দর। আমরা হলাম পদ্মা পদম ভাগ্যশালী আত্মা। যেভাবে শিবলিঙ্গের উপরে ঝোলানো কলস থেকে নিরন্তর জল পড়তে থাকে, সেভাবে আমি তপস্বীর উপর আমার পিতা শিব বাবা নিরন্তর জ্ঞান জল প্রবাহিত করছেন। প্রতিদিন জ্ঞান স্নান করান। আমি জ্ঞান স্বরূপ আত্মা স্বস্থিতির শক্তি দ্বারা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারি। আমি তপস্বী আত্মার তপস্যাও হল এক জ্যোতি, যার আধারে অনেক পরবানা সততই আসবে আর নিজের শিব পিতার পরিচয় প্রাপ্ত করবে। আমি আত্মা নিজের শুভ তথা শুদ্ধ সংকল্পের দ্বারা ঈশ্বরীয় সেবা করছি। স্বয়ং জ্ঞান স্বরূপ হয়ে অন্যদেরও জ্ঞান স্বরূপ হওয়ার সেবা করছি। অনুভবী মূর্ত হয়ে নিজের অনুভবের দ্বারা সেবা করছি। জ্ঞান সাগর বাবার শীতল কিরণের জলধারাতে স্নান করে শান্ত এবং শীতল আত্মা হয়ে গেছি। আমি আত্মা সর্বদা নিজের পরম সৌভাগ্যের গায়ন করছি। আমরা যতবার
শিব বাবাকে স্মরণ করি, ততবার আমাদের ভাগ্য তৈরি হতে থাকে। ভাগ্যবান হলো তারা যারা সর্বদা নিজের ভাগ্যের জন্য প্রভু পরমাত্মাকে হৃদয় থেকে ধন্যবাদ জানায়। ওম শান্তি। मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर, तेरी महिमा अपरंपार। मेरे परम पिता परमात्मा, मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर, तेरी महिमा अपरंपार, महिमा अपरंपार, तेरी महिमा अपरंपार।